ওয়েলকাম। আজকে আমরা প্রসেস কন্ট্রোল নিয়ে মেইনলি ডিসকাস করব। তো প্রসেস কন্ট্রোলে আজকে আমরা মেইনলি দেখব যে একটা প্রসেসে তো বিভিন্ন প্রকারের ভ্যারিয়েবল থাকবে, ইনপুট ভ্যারিয়েবল, আউটপুট ভ্যারিয়েবল। ওকে, আমরা সেই ইনপুট ভ্যারিয়েবল, আউটপুট ভ্যারিয়েবল কি, ওকে, সেগুলো দেখব। দেন হচ্ছে আমরা ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি দেখব, ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিটা দেখব, কিভাবে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি কাজ করে, কিভাবে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি কাজ করে, এবং আমরা লিকুইড একটা ট্যাঙ্কে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি লিকুইডের যে হাইটটাকে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি এবং ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি মাধ্যমে, সেটাও আমরা দেখব। ওকে, তো ওকে, দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এখানে আমরা দেখতেছি যে ইনপুট ভ্যারিয়েবল, ওকে, এবং আউটপুট ভ্যারিয়েবল। আচ্ছা, ইনপুট ভ্যারিয়েবল যেটা আছে সেটা দুই প্রকারের হতে পারে, ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল আর লোড অথবা ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। আচ্ছা, তো ইনপুট ভ্যারিয়েবল মানে আমরা বুঝতেছি যে ইনপুট হচ্ছে বা ইন হচ্ছে আর কি, সেটা হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল, তাই না? ওকে, আচ্ছা, এখন এই যে লোড অথবা ডিস্টারবেন্স ভ্যারিয়েবল যেটা আছে সেটা দুই প্রকার হতে পারে, মেজার্ড এবং আনমেজার্ড। আচ্ছা, আর আউটপুট ভ্যারিয়েবলও সেম দুই প্রকার হতে পারে, মেজার্ড আউটপুট ভ্যারিয়েবল আর আনমেজার্ড আউটপুট ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের প্রসেস কন্ট্রোলে ইনপুট ভ্যারিয়েবল এবং আউটপুট ভ্যারিয়েবল লিটারাল সেন্সে আমরা যেটা বুঝি ইনপুট আউটপুট বলতে, সেটা কিন্তু না। ওকে, এটা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা সাবজেক্ট, ওকে, সো এখানে ইনপুট আউটপুটের যে বিষয়টা এটা একটু ডিফারেন্ট হবে। কেমন হবে এটা আমি দেখাবো। ওকে, তো এখন আসি প্রথমেই যে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি পড়ার আগে এখানে একটা লাইন আমি লিখে রাখছি, যেটা হচ্ছে যে আউটপুট ভ্যারিয়েবলটা এবং স্টেট ভ্যারিয়েবল এবং কন্ট্রোল অবজেক্টিভ সবই সেম কথা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখা যে আউটপুট ভ্যারিয়েবল যেটা সেটাই হচ্ছে স্টেট ভ্যারিয়েবল। ওকে, স্টেট ভ্যারিয়েবল এবং সেটাই হচ্ছে আবার কি কন্ট্রোল অবজেক্টিভ। ওকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আসি যে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি। ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিতে আমাদের কি করতে হবে একটু মনে রাখতে হবে এটা আগেই, যে আমাদেরকে কন্ট্রোল ভ্যারিয়েবল প্রথমে মেজার করতে হবে এবং কন্ট্রোল ভ্যারিয়েবল মেজার করার পরে অনেক প্রসেস হবে এবং ফাইনালি আমরা কি করব, ফাইনালি আমাদের কি হবে, ওই কন্ট্রোল ভ্যারিয়েবল যদি আমি মেজার করতে পারি, ফাইনালি আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। এটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজির মেইন কথা। ওকে, আচ্ছা, এখন এখানে আমি একটা ডায়াগ্রাম দেখতেছি। সেই ডায়াগ্রামে কি দেখতেছি যে একটা লিকুইড ট্যাঙ্ক আছে, এই যে লিকুইড ট্যাঙ্ক, এবং এর মধ্যে একটা লিকুইড আছে, যে কোনো লিকুইড হতে পারে, সাপোজ ওয়াটার। আচ্ছা, এবং এইখান দিয়ে আমাদের ফিড ইন হচ্ছে, ওকে, সার্টেইন একটা ফ্লো রেটে, সাপোজ এফ ইন। আচ্ছা, এখন আমি কি দেখতেছি, এখানে একটা কন্ট্রোল ভালভ আছে, এটাকে বলা হয় ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট অথবা কন্ট্রোল ভালভ আর কি, এবং এফ আউট হচ্ছে যে আমাদের মানে কতটুক ফ্লো রেটে আমাদের ওই লিকুইড বা ওয়াটারটা আমাদের বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এইচটা হচ্ছে আমাদের ওই লিকুইডের হাইট, লিকুইড ট্যাঙ্কের লিকুইডের হাইট কতটুকু আছে সেটা হচ্ছে আমাদের এইচ। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে যে এইচটা আছে, এই এইচটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবল অথবা কন্ট্রোল অবজেক্টিভ। আচ্ছা, এটা ছোট হাতের এইচ হবে আর কি, যে এখানে এইচটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবল অথবা কন্ট্রোল অবজেক্টিভ। আর আমি আরেক কিছুক্ষণ আগে বলছিলাম যে কন্ট্রোল অবজেক্টিভ অথবা কন্ট্রোল ভ্যারিয়েবল সেগুলা মানেই কি, সেটা মানেই কিন্তু আউটপুট ভ্যারিয়েবল। তার মানে এই যে এইচটা হচ্ছে কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি কন্ট্রোল ভ্যারিয়েবল অথবা আউটপুট ভ্যারিয়েবল। এই জন্য আমি তখন বলছিলাম যে প্রসেস কন্ট্রোলে আউটপুট বলতে আমরা লিটারাল সেন্সে যেরকম আউটপুট বুঝি সেটা না কিন্তু। ওকে, এই এইচটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি কন্ট্রোল ভ্যারিয়েবল অথবা কন্ট্রোল অবজেক্টিভ অথবা আউটপুট ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে তাহলে এফ ইনটা কি, এফ ইনটা হচ্ছে আমাদের এই যে লোড অথবা ডিস্টারবেন্স ভ্যারিয়েবল, আর এই যে এফ আউট যেটা আছে সেটা কি, তাহলে সেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। আচ্ছা, ওকে, এখন আমরা এখানে একটা জিনিস লিখে রাখছি যে দ্যাট ইজ মেজার এইচ। ওকে, এখানে কি লিখছি প্রথমেই যে এইচ, আর এইচ হচ্ছে আমাদের এইচ ডিজায়ার্ডের চাইতে বড়। তার মানেটা কি, তার মানে হচ্ছে আমাদের সাপোজ এইচ যেটা আছে লিকুইডের যেই মানে অ্যাকচুয়াল যে হাইটটা সাপোজ এটা 12, আর আমি চাচ্ছি যে লিকুইডের ডিজায়ার্ড যে লেভেলটা সেটা হোক 10। তার মানে আমাদের কি অ্যাকচুয়ালি কি আছে, অ্যাকচুয়ালি বেশি আছে। তাহলে কি করতে হবে, আমি চাচ্ছি ডিজায়ার্ড 10 থাকুক, ওকে, এটা এখানে আছে, আমি চাচ্ছি এটা এইখানে থাকুক, 10-এ থাকুক। তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, কন্ট্রোল ভালভটাকে খুলে দিতে হবে, ওপেন করতে হবে। ফলে কী হবে, এফ আউটের পরিমাণটা বেড়ে যাবে, এর ফলে আস্তে আস্তে লিকুইড লেভেলটা কমে যাবে, তাই না? তাহলে এখানে এটা বোঝা গেছে যে এইচ ইজ গ্রেটার দেন এইচ ডিজায়ার্ড। তার মানে হচ্ছে আমাদের কি এফ আউট বা ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলকে বাড়াইতে হবে। ওকে, আর উল্টা কেসেও সেম, তাহলে যে এইচ এবার আমার অ্যাকচুয়ালে কম আছে কিন্তু আমি ডিজায়ার্ড যেটা
লেভেলের যে ডিজায়ার্ড লেভেলটা সেটা আমি অনেক বেশি চাচ্ছি। সাপোজ এবার 12, আমার অ্যাকচুয়ালি 10 আছে কিন্তু আমি চাচ্ছি 12, তাহলে আমাকে কী করতে হবে, এই কন্ট্রোল ভালভটাকে ক্লোজ করতে হবে। ফলে কী হবে, এফ আউট কমে যাবে এবং এফ ইন, তার মানে লিকুইড আরও বেশি বেশি ওইখানে কী হবে জমা হবে। ফলে কী হবে, আস্তে আস্তে লিকুইড লেভেল বেড়ে যাবে। ওকে, তাহলে এটা বোঝা গেছে যে এইচ ইজ লেস দ্যান এইচ ডিজায়ার্ড। ওকে, আচ্ছা, এর নিচে আমি আরেকটা কথা লিখে রাখছি যে ডিরেক্ট মনিটরিং ইজ পসিবল ইন ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজির অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট মনিটরিংটা করতে পারি। তার মানে আমরা ডিরেক্টলি এটা মনিটর করা যায় আর কি ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজিতে, এটা ফিড ফরওয়ার্ডে করা যায় না। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিকুইড লেভেল কন্ট্রোল স্কিম। আমরা ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি ইউজ করে আমরা লিকুইড লেভেল কন্ট্রোল করব একটা লিকুইড ট্যাঙ্কে। ওকে, আচ্ছা, কিভাবে করব? আচ্ছা, তার আগে আমি বলে রাখি, যে কোনো একটা প্রসেস কন্ট্রোলে মনে রাখতে হবে যে প্রথমে প্রসেস থেকে আমাদের কি করতে হবে, সেন্সর এর মাধ্যমে বা মেজারিং ডিভাইসের মাধ্যমে আমাদের কি করে নিতে হবে, আমাদের যেই আউটপুট মানে যেই প্যারামিটারকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, সাপোজ টেম্পারেচার, ওকে, লিকুইড লেভেল হইতে পারে বা অন্য কোনো কিছু, প্রেশার হইতে পারে, যেটাই হোক আমাদের, বা ফ্লো রেট, তাহলে আমাদের ওইটাকে আগে সেন্স করে নিতে হবে। ওকে, সেন্স করার পরে ওইটাকে আমাদের দিতে হবে ট্রান্সমিটার। ওইটা যাবে কোথায়, ট্রান্সমিটারে। ট্রান্সমিটার এর আমাদের কি দিতে হবে, কিছু পরিমাণ সেট পয়েন্ট দিতে হবে। ওকে, কিছু একটা সেট পয়েন্ট দিতে হবে এবং সেট পয়েন্ট দেওয়ার পরে ওইখান থেকে আমাদের কিছু এরর আসবে। ওই এরর ভ্যালু, ওই এরর ভ্যালুটা যাবে হচ্ছে কন্ট্রোলারে এবং কন্ট্রোলার ফাইনালি ডিসিশন নেবে যে আমার কি আউটপুটে কতটুকু আমার মানে দিতে হবে, ভ্যালুটা মানে কত ভ্যালু হবে আর কি। ওকে, সেটা আমাদের আউটপুট ভ্যারিয়েবল ওই সিগন্যালটা দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি, তাহলে আরও ভালো বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা লিকুইড ট্যাঙ্ক। ওকে, এখানে লিকুইড আছে এবং এফ ইন হচ্ছে আমাদের ইনলেটের বা ফিড যেটা ইন হচ্ছে তার সাপোজ ফ্লো রেট। ওকে, আর এফ আউটটা হচ্ছে আমাদের বের হয়ে যাচ্ছে যেটা যখন, সেটা হচ্ছে মানে ফ্লো রেট আর কি, যে লিকুইডটা আর কি। আর এইচটা হচ্ছে আমাদের ওই যে লিকুইড যেটা আছে তার হচ্ছে হাইট, সার্টেন একটা টাইমের কত হাইট আর কি, সেটা হচ্ছে আমাদের এইচ। ওকে, এখন প্রথমে আমি কি বলছিলাম, যে কিছুক্ষণ আগে বললাম যে প্রথমে আগে আমাদের হাইটকে কি করতে হবে, আমি চাচ্ছি যে হাইটকে কন্ট্রোল করতে, তাহলে ওইটাকে আগে মেজার করতে হবে। এই জন্য এখানে আমি কি বলছি যে লিকুইড লেভেল মেজারিং ডিভাইস, তার মানে আমাদের আগে সেন্সরের মাধ্যমে সেন্স করে নিতে হবে। এই যে আমি সেন্স করে নিলাম, এরপরে এটা যাবে কোথায়, একটা কম্পারেটরে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কম্পারেটর। ওকে, এটা হচ্ছে কম্পারেটর এবং আমি যেটা লিকুইড লেভেল মেজারিং ডিভাইস থেকে যেই ভ্যালুটা যাচ্ছে সেটা কিন্তু নেগেটিভ, আমি এখানে দিয়ে রাখছি, এটা নেগেটিভ হবে সবসময়। আচ্ছা, এবং আমাদের একটা এই কম্পারেটর একটা সেট পয়েন্ট দিয়ে দিতে হবে। সেট পয়েন্টে আমি সবসময় মনে রাখতে, সেট পয়েন্ট হচ্ছে পজিটিভ ভ্যালু। ওকে, এবং এই দুইটাকে তারপর প্রসেসিং করে কম্পারেটর কি দিবে, একটা যেটাকে বলা হয় এরর ফাংশন। ওকে, একটা এরর ফাংশন দিবে বা এরর ভ্যালু আর কি, এটাকে বলা হয় এরর ভ্যালু দিবে। এরর ভ্যালুর সূত্রটা হবে কেমন, তাহলে ফর্মুলাটা হবে সেট পয়েন্ট মাইনাস, মানে এই সেট পয়েন্ট মাইনাস আমাদের যে এখানে যে ভ্যালুটা ওইটা। ওকে, তার মানে হচ্ছে এই এপসাইলনটা হচ্ছে এই দুইটার সামেশন, এই যে সেট পয়েন্ট এবং প্রসেস থেকে যে ভ্যালুটা আসছে এই দুইটার সামেশন। ওকে, আচ্ছা, তাহলে এইটা আসলো আমাদের কি সামেশনটা, এরপরে যাবে কোথায়, কন্ট্রোলারে। ওকে, কন্ট্রোলার দেন কি করবে, আমাদের মানে যেই পরিমাণ ইয়াটা দরকার, যে এখানে যদি বেড়ে যায় তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে এটা কি বলে, এই যে ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট আছে এটাকে ওপেন করতে হবে, বা এখানে যদি কমে যায় তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে, ফাইনাল কন্ট্রোল যে ভালভটা আছে। ওকে, সেই অনুযায়ী একটা ডিসিশন নিয়ে এখানে কি করবে, এখানে একটা মানে সিগন্যাল পাঠাবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সিগন্যাল, এবং সেই সিগন্যালটা কোথায় যাবে, ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট অথবা ফাইনাল কন্ট্রোল ভালভে। ওকে, এটা খুলবে অথবা বন্ধ হবে সেটা নির্ভর করবে যে আমরা এখানে কি সেট পয়েন্ট দিচ্ছে এবং আমরা এখানে আমাদের যে লিকুইড লেভেল বাড়ছে না কমছে সেই অনুযায়ী আর কি এখানে ওপেন ক্লোজ হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এইটা হবে আসলে এরকম ডটেড লাইন না, এটা হবে আর কি মানে একদম সলিড লাইন। ওকে, কারণ এইখান থেকে যেটা আমরা প্রথমে করে নিচ্ছি, মানে মেজার করে নিচ্ছি, এইগুলা কিন্তু সব কি নিউমেটিক লাইন। ওকে, আর এইগুলা হচ্ছে সব ইলেকট্রনিক লাইন, এগুলো হচ্ছে সব ইলেকট্রনিক লাইন। সো কন্ট্রোলার থেকে যখন এইখানে আমরা ফাইনাল কন্ট্রোল এলিমেন্টে দিব, ওকে,
বা ফাইনাল কন্ট্রোল ভালভে দিব সেটাও নিউমেটিক লাইন হবে, কারণ এটা আমরা এয়ার দিয়ে, নিউমেটিক কন্ট্রোলারে সবসময় এয়ার ইউজ হয়, কম্প্রেসড এয়ার, তো এখানে আমাদের এয়ার হবে। ডটেড লাইন বলতে বোঝানো হয় হচ্ছে ইলেকট্রনিক, আর সলিড লাইন বলতে বোঝানো হয় নিউমেটিক। তো এইখানে এটা আসলে সলিড লাইন হবে, কারণ আমাদের যে ফাইনাল কন্ট্রোল ভালভ আছে এটা আসলে কম্প্রেসড এয়ারের মাধ্যমে ওপেন ক্লোজ হয়। ওকে, সো এখানে সলিড লাইন হবে। ওকে, তাহলে আমি বুঝাইতে পারছি আশা করি যে এইখানে আমাদের লিকুইড লেভেল প্রথমে সেন্সরের মাধ্যমে সেন্স করতে হবে, দেন যাই কোথায় ট্রান্সমিটার অথবা কম্পারেটর আমরা যেটাই বলি, সেই কম্পারেটরের মাধ্যমে কী হবে একটা সেট পয়েন্ট দিব, এই দুইটাকে প্রসেস করে একটা এরর সিগন্যাল দিবে, ওই এরর সিগন্যালটা কন্ট্রোলার প্রসেসিং করবে, প্রসেসিং করার পরে ফাইনালি ফাইনাল কন্ট্রোল এলিমেন্ট অথবা ফাইনাল কন্ট্রোল ভালভকে বলবে, এবং সেই অনুযায়ী একটা আমাদের এখানে কী হবে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল চেঞ্জ হবে আর কি। এটা হচ্ছে আমাদের ফিডব্যাক কন্ট্রোল স্ট্র্যাটেজি ইউজ করে লিকুইড লেভেল কন্ট্রোল করা। এরপরে আমরা দেখব যেটা হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি। ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিতে মনে রাখতে হবে যে আমাদের মেজার করতে হবে লোড অথবা ডিস্টারবেন্স ভ্যারিয়েবল। ওকে, তারপরে কি হবে ওইটা মেজার করার পরে এইচ যেটা আছে সেটার উপরে ইফেক্ট কেমন হবে সেটা প্রেডিক্ট করতে হবে, দ্যাট মিনস প্রেডিক্ট ইফেক্ট অন এইচ, এবং তারপরেই আমাদের কি হবে চেঞ্জ করতে হবে হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল, বা আমরা কি করতে পারি ম্যানিপুলেট করব ভ্যারিয়েবলকে, যেটা হচ্ছে ম্যানিপুলেট ভ্যারিয়েবল আর কি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে একটা লিকুইড ট্যাঙ্ক আছে আগের মতোই, এটা ওকে, এর ভিতরে একটা লিকুইড আছে যেটার হাইট হচ্ছে এইচ। ওকে, ট্যাঙ্কে ইনলেটের ফ্লো রেট হচ্ছে এফ ইন এবং আউটলেটের ফ্লো রেট হচ্ছে এফ আউট, এবং এটা হচ্ছে একটা কন্ট্রোল ভালভ। ওকে, আচ্ছা, তো এইখানে আমাদের কি করতে হবে, এই লিকুইড লেভেল কন্ট্রোল আমরা করতে যাচ্ছি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি ইউজ করে। ওকে, সেটা আমরা কিভাবে করব এবার দেখব। তার আগে এখানে একটা জিনিস লিখছি আমি, যেটা হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজির অ্যাডভান্টেজটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি। মানে কি, মানে আমি একটু পরে বোঝাচ্ছি প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজিটা কি। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে ল্যাক অফ ডিরেক্ট মনিটরিং। আমরা ফিড ফরওয়ার্ডে ফিডব্যাকে যেভাবে ডিরেক্ট মনিটরিং করতে পারি, ফিড ফরওয়ার্ডে ওকে সেটা করা যায় না। ফিডব্যাকে ডিরেক্ট মনিটরিং সম্ভব, বাট ফিড ফরওয়ার্ডে ডিরেক্ট মনিটরিং সম্ভব না। আচ্ছা, অ্যাডভান্টেজ যেটা সেটা প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি আমি বললাম, সেটা কেন সেটা আমি বোঝাচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানেও লিকুইড লেভেল কন্ট্রোল করব, কিন্তু ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজির মাধ্যমে। কিভাবে দেখা যায়, আগের মতোই সেম, এই যে লিকুইড ট্যাঙ্ক আছে, একটা লিকুইড আছে এবং এটার হাইট হচ্ছে এইচ, ইনলেটের ফ্লো রেট হচ্ছে এফ ইন, আউটলেটের ফ্লো রেট হচ্ছে এফ আউট। তো এইটা আমরা কন্ট্রোল করতে যাচ্ছি, এই যে লেভেলটাকে কন্ট্রোল করতে যাচ্ছি এবার ফিড ফরওয়ার্ডের মাধ্যমে। কিভাবে দেখি, প্রথমে আমাদের কি করতে হবে, সেন্সরের মাধ্যমে সেন্স করতে হবে হাইটকে। এই জন্য আমরা লিকুইড লেভেল মেজারিং ডিভাইস দিয়ে সেন্স করে নিলাম, হাইটটাকে আমরা মেজার করলাম মেজারিং ডিভাইসের মাধ্যমে। এরপর এটা গেল কোথায়, কম্পারেটরে, দ্যাট মিনস ট্রান্সমিটারে আর কি যাবে আর কি। ওকে, তো আমরা এটাকে কম্পারেটর বলতেছি আর কি। তো এটার মাইনাস হবে, আমি আগে বলছি, এবং আমাদের সেট পয়েন্ট দিতে হবে যেটা হচ্ছে প্লাস, এবং সেইখান থেকে একটা এরর সিগন্যাল আসবে, ওই এরর সিগন্যালটা যাবে কোথায়, কন্ট্রোলার, এবং এগুলো সবই কিন্তু ইলেকট্রনিক সিগন্যাল, এইখানে এগুলো সবই কি ইলেকট্রনিক সিগন্যাল। ওকে, তো কন্ট্রোলারে যাবে, এবং কন্ট্রোলার দেন আমাদের কি করবে, মানে ডিসিশন নিবে। ওকে, ডিসিশন নিয়ে এই যে এখানে একটা সলিড লাইন দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে নিউম্যাটিক লাইন। ওকে, নিউম্যাটিক লাইন আর কি, এখানে আর কি নিউম্যাটিক লাইনে মনে রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে শুধু সলিড লাইন না আর কি, নিউম্যাটিক লাইনের ক্ষেত্রে এরকম মানে দেওয়া হয় আর কি, এরকম করে এই যে এইভাবে দিয়ে রাখা হয় আর কি, এইভাবে। ওকে, এইভাবে আর কি নিউম্যাটিক লাইন বোঝানো হয়। আগে আমি আসলে এটা দেখাই নাই, তো এটা আর কি দিতে হয় আর কি। ওকে, এইভাবে বোঝানোর জন্য নিউম্যাটিক লাইনটা আর কি। যাই হোক, তো এই যে মানে ডিসিশন নিয়ে দেন হচ্ছে ফাইনাল কন্ট্রোল যে এলিমেন্ট অথবা ফাইনাল কন্ট্রোল ভালভ আছে, সেই অনুযায়ী এটা কি হবে, ওই ওপেন ক্লোজ হবে আর কি, আগের মতোই। কিন্তু এখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি কিনা, এইখানে যে ফাইনাল কন্ট্রোল ভালভ যেটা আছে এটা কিন্তু এইখানে নাই, আগে কিন্তু এখানে ছিল। ওকে, ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল এফ আউটের কাছে ছিল, কিন্তু এবার কিন্তু এখানে নাই, এটা কোথায় আছে, এফ ইন এর কাছে। দ্যাট মিনস ইনপুট ভ্যারিয়েবলের আন্ডার যেটা লোড ভ্যারিয়েবল অথবা ডিস্টারবেন্স ভ্যারিয়েবল আছে ওইখানে আছে। ওকে, তার মানে হচ্ছে এটা আমরা ডিরেক্ট প্রথমেই দেখতে পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি। এবার বোঝা গেছে প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি কেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি ওখানে ডিসঅ্যাডভান্টেজে বলছিলাম যে ল্যাক অফ ডিরেক্ট মনিটরিং, কারণ যদি আমাদের কখনো একটা সিস্টেমে মানে এমন হইল যে
ভিতরে কোনো প্রবলেম হয়েছে, রিঅ্যাক্টরের মধ্যে সাপোজ কোনো প্রবলেম হয়েছে, তো আমি তো এখানে আমার কন্ট্রোল করা সব কিছু প্রথমেই, আমার পরে যায় তো কোনো কন্ট্রোল করার কিছু নাই। ওকে, তো এমন কিছু যদি সমস্যা হয় যে আনওয়ান্টেড প্রোডাক্ট সৃষ্টি হয়, যেটা হয়তো আমি চাচ্ছি যে এখন ওই আনওয়ান্টেড প্রোডাক্ট মানে বেশি হওয়ার কারণে আমি চাচ্ছি যে বেশি মানে লিকুইড লেভেলটা যেটা ছিল ওর ভিতরে ওটা বের করে দিতে, কিন্তু আমি তো ওইটা বুঝতে পারবো না ডিরেক্টলি, কারণ আমার তো কন্ট্রোল করা আছে ফার্স্টে লোড ভ্যারিয়েবল অথবা ডিস্টারবেন্স ভ্যারিয়েবল, আমার তো ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলে করা নাই। তো ওকে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু সমস্যা হইতে পারে, ওকে, মানে ডেঞ্জার হইতে পারে। এই জন্য হচ্ছে যে এটা ডিরেক্ট মনিটরিং আমরা করতে পারি না আর কি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজিতে। ওকে ওকে, বোঝা গেছে? তাহলে আমি এটার একটা আমি সামারি যদি বলি, যে আমাদের প্রথমে সেন্সরের মাধ্যমে সেন্স করতে হবে হাইটটাকে, দেন কম্প্যারেটরের থেকে একটা মানে আমাদের যাবে এবং একটা সেট পয়েন্ট দিতে হবে, একটা আমরা ফাইনালি এরর সিগন্যাল পাবো, ওই এরর সিগন্যালটা কন্ট্রোলার নিবে এবং ফাইনালি কি করবে, যে ডিসিশন নিবে যে আমাদের কি করতে হবে, ফাইনাল কন্ট্রোল এলিমেন্টকে বা ফাইনাল কন্ট্রোল ভালভ যেটা সেটাকে ওপেন করতে হবে না ক্লোজ করতে হবে। ওকে, দেন ফাইনালি আমার কি হবে, ওই প্রসেসটা কন্ট্রোল হবে। এইটা হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল স্ট্র্যাটেজি। তাহলে আমি বুঝাইতে পারছি টোটালটা? ওকে, ঠিক আছে, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।